এপ্রিলে কমেছে রপ্তানি আয়। এ সময় পণ্য রপ্তানি করে আয় $৩৯২ কোটি কম। এর আগে টানা ৪ মাস রপ্তানি আয় ছিল $৫০০ কোটি ঘরে। মূলত পোশাক রপ্তানি কমায় আয় কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির কারণে ক্রয়াদেশ কম থাকায় আয় কম হয়েছে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এপ্রিলে রপ্তানি খাতে প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় নেমে এসেছে। প্রবৃদ্ধি 1% মতো ঋণাত্মক। তবে একক মাস হিসেবে ঋণাত্মক হলেও জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে রপ্তানি বেড়েছে 3.93%। এ সময় মোট $4,568 কোটি পণ্য রপ্তানি হয়, যদিও সার্বিক হিসেবে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তৈরি পোশাক খাতের রপ্তানি কমে যাওয়ায় আয়ও কমেছে। ইপিবির তথ্য অনুযায়ী গত মাসে $329 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা 6 মাসের মধ্যে সর্বনিম্ন। নভেম্বর থেকে প্রতি মাসেই $400 কোটি বেশি পোশাক রপ্তানি হয়। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটির কারণে গত মাসে কম বেশি 10 দিন বন্ধ ছিল বেশিরভাগ কারখানা। সে কারণে তৈরি পোশাকের রপ্তানি কম হয়েছে। বছরের দুটো সময় আমাদের রপ্তানিটা ওই ওই ফর দ্যাট টাইম বিং এফেক্টেড হয়। ঈদের মাসটাতে আমাদের ওয়ার্কিং ডেজ কমের কারণে কিছু জটলা পাকে, আবার সেটা পরের মাসে কিন্তু সেটা কিছুটা বাড়তি রপ্তানি হয় বিকজ অফ ওই সময়ের কম যে শিপমেন্ট গুলো থাকে সেগুলো পরের মাসে একটু ক্লিয়ার হয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন, এই সংকট সাময়িক, তবে পরবর্তী সময়ে রপ্তানি যেন আবারও 500 কোটির ঘরে যায় সেজন্য এখনই প্রস্তুতি নিতে হবে। এটিকে আমি খুব বেশি অতিমাত্রায় শঙ্কিত হব না এই পর্যায়ে। তবে কশাসলি দেখতে হবে যে আগামী মাসে এটা স্ট্রংলি রিবাউন্ড করে আবার 5-এর কাছাকাছি যায় কিনা, সেটাকে দেখতে হবে। এদিকে পণ্য রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ খাত চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি এখনও নেতিবাচক ধারায় রয়েছে। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রপ্তানি হয়েছে $87 কোটি পণ্য, যা গত অর্থবছরের একই সময় তুলনায় 13.32% কম। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।